الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم فقد قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة جزى الله عنا محمدا ما هو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي جزى الله عنا محمدا ما هو أهله شكر لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন এজন্য সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য কে কত সুন্দর ইবাদত করে আমার কাছে আশীর্বাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার আপনার কাছ থেকে সময়ের হিসাব নেবেন যে তোমাকে এতটুকু সময়ের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে তোমরা কি করে চলাফেরা করেছো কিভাবে কামাই রোজগার করেছো কোথায় খরচ করেছো এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন এই দুনিয়াতে সকলেই দুনিয়ার প্রতি মুহাব্বত থাকে আমার আপনার দুনিয়ার প্রতি অনেক মুহাব্বত দুনিয়া থেকে আমার আপনার বিদায় নিতে মন চায় না শুধু আমার আপনার দুনিয়া থেকে বিদায় নিতে মন চায় এমনটা না আমার আপনার পিতারা এই দুনিয়া থেকে বিদায় নিতে মন চাইতো না আমার আপনার দাদা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদেরও মন চাইতো না যে এই রঙিন দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব এটা কারণে মন চাইতো না আমার আপনার ছেলেদের উপর মন চায় না যে দুনিয়া থেকে আমারও চলে যেতে হবে এক কথায় শুরু থেকে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়াতে আসবে এই রঙিন দুনিয়ার মুহাব্বতে পড়ে যাবে দুনিয়া থেকে বিদায় নিতে মন চাবে না আমার আপনার যতই কষ্ট হোক না কেন আমি আপনি মুখে বলি যে আল্লাহ আমাকে এখন দুনিয়া থেকে নিয়ে গেলে ভালো হইতো কিন্তু যখনই মালাকুল মওত আসবে তখন আমি আপনি কথা বলে ফেলবো যে না আমার এখনো যাওয়ার সময় হয় না আমার এখনো দুনিয়াতে অনেক দিন থাকতে হবে আমার অনেক কাজ বাকি রয়েছে এই সমস্ত কথা আমার আপনার থেকে বের হবে নাসরুদ্দিন হুজুর একটি কথা বলে যে কৃষক ঘাস কাটছে ঘাস কাটতে মাথায় এসে কষ্ট থেকে গেছে তার ব্রিজের উপর রাখছে যে এত কষ্ট দুনিয়া তার ভালো লাগে না আমার কাছে আজ্জাল আসলে মনে হয় ভালো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের কাছে
রাজা এসে বলতেছে তোমার নাকি দুনিয়া ভালো লাগে না, তোমার কষ্ট হয়ে যায়, তো তুমি চলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছেন, চলে যেতে হবে। বলে না, আমি এই জন্য দুনিয়া থেকে যাইতে চাই নাই, আমি আজকে এই জন্য আমার কাছে আসতে বলেছি, আমার বোঝাটা রয়েছে, বোঝাটা মাথায় উঠাই না। কি বলছে? আমার বোঝা পড়ে গেছে পেজের উপরে, বোঝাটা মাথায় উঠে দাও, এই জন্য আমি আজকে ডাকছি, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আমার অনেক কাজ বাকি আছে। মুসলমান, হযরত বাবা আদম আলাইহিস সালাম কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিতে মন চায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সামনে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আছে, সমস্ত বাবা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বাবা আদম আলাইহিস সালামের সামনে চোখের সামনে রাখছেন। বাবা আদম আলাইহিস সালাম চারিদিকে ঘোরাফেরা করতেছে এবং নিজের সন্তানদেরকে দেখতেছে, আমার কত সন্তান, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম একটা সন্তানের দিকে লক্ষ্য করছেন। একটা সন্তানকে দেখা যায় কোটি কোটি সন্তানের ভিতরে একটা সন্তানের মুখের উজ্জ্বলতা এত গভীর যে আকাশের ভিতরে তারকা যেমন ছটফট করতেছে, আলো দিতেছে। বাবা আদম আলাইহিস সালামের একজন সন্তানের চেহারাটি ওই তারকার মতো উজ্জ্বল, আলো ছড়ানো। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার মুখ সন্তানকে দেখা যায় সুন্দর চেহারা, শুধুই তাকায় থাকতে মন চায়, তুমি ওর হায়াত কতদিন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলে, তুমি যে সন্তানের কথা বলতেছো, ওই সন্তানের বয়স 63 বছর। কত বছর? হযরত আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার হায়াত অলরেডি 600 বছর চলে গেছে, আরো কতদিন বাঁচবো তার কোনো ঠিক নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, ও আল্লাহ, আপনি আমার হায়াত কতদিন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার হায়াত 940 বছর। কত বছর? 940 বছর। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, ওই যে সন্তানের সুন্দর চেহারা, ওই সুন্দর চেহারা মানুষটাকে আমার যে 940 বছর হায়াত, ওই হায়াত থেকে আমি 100 বছর দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে ঠিক আছে, 100 বছর তোমার কাছ থেকে দেওয়া হবে। যখন নাকি 940 বছর হয়ে গেছে, অর্থাৎ 840 বছর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বাবা আদম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে সালাম করছেন। 840 বছর বয়সের সময় এসে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন, তোমাকে চলে যেতে আল্লাহর কাছে। বাবা আদম আলাইহিস সালাম বলে, কে বলেছে, কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত তো 940 বছর দিয়েছে। বলে, কেন কেন? তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি আল্লাহর কাছে বলছিলা আমার সন্তানকে আমি 100 বছর আমার হায়াত দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, তুমি এখন কেন যাবা না? বাবা আদম আলাইহিস সালাম বলেন, ওরা তো আমি সুন্দর চেহারার জন্য বলছিলাম, আমার হায়াত থেকে কমানোর জন্য বলি নাই। তারা বোঝা গেল কি বাবা আমাকে যাইতে চাইছেন দুনিয়া থেকে? এ মুসলমান, দুনিয়ার মহাব্বত এতটাই মহাব্বত, সকলে কিন্তু দুনিয়ার মহাব্বত আছে, শুধু বাবা আদম আলাইহিস সালাম না, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যেতে চেয়েছেন। না না, পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিতে চান নাই। মালাকুল মউত যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যখন এসে বলছে,
তোমাকে আল্লাহর কাছে যাইতে হবে, আর কারা করবো তোমার জানটা কবজ করবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আজরাইলকে এমন চটকানে মারছে, এক চটকাতে তার চোখ একটা অন্ধ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে চাইতেন, আজরাইলকে চটকানে মারতো? কখনো না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? সে দুনিয়া থেকে তো আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে শিখাই দিলেন, ও আজরাইল আমার বন্ধুর কাছে আবার যাও, কিছু নিয়ম কানুন শিখাই দিতেছি, যদি পারো এই সমস্ত নিয়ম কানুন মানতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিবেন। অথবা এই কথাটা বলবা যে তুমি যদি আমার সাথে যাও আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ করে দিব। এই কথা আজরাইল আলাইহিস সালাম যখন নাকি আবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছে, ও পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছু শর্ত দিয়েছেন, এই শর্তগুলো যদি তুমি মানো দুনিয়ায় থাকতে পারবা, আর যদি তুমি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাই দেব। এই মুসলমান যাদের সম্পর্ক আল্লাহর সাথে, তারা এই দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে যাদের মহব্বত আল্লাহর কাছে যাইতে চায়, ঠিক কিনা? এই মুসলিম এই দুনিয়াতে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারা কিন্তু মরণকে ভয় পায় না, মওতকে ভয় পায় না, সব সময় আল্লাহর কাছে যাইতে প্রস্তুত আছে, ঠিক কিনা? এই মুসলিমের জন্য জীবনটাকে এমন ভাবে করতে হবে যাতে আমি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য দোয়া করতে থাকে। আর তুমি যদি এই দুনিয়ায় এমন ভাবে জীবনকে গড়ো, তুমি মারা যাবা সকাল আলহামদুলিল্লাহ বলতে প্রস্তুত হবে। জীবনকে কেমন করতে হবে? ছাত্রলীগ মার্কা জীবনকে গড়তে হবে আমাদের। ছাত্রলীগ করা যাবে না। আর ছাত্র সমাজ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকাইয়া ছেলেদেরকে নষ্ট বানাইতেছে, এটা আমার আপনার বোঝার দরকার। ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা যাদের মেরুদণ্ড, এগুলো যদি না শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকাইয়া ছেলেদেরকে একেবারে নষ্ট বানাই দিতেছে। আর যত প্রকার নষ্টের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকাইতেছে, আর যারা উপরে বসে আছে তারা ঠিক মতো চলাফেরা করতেছে, অনার্থ কিছু মানুষ মারা যাইতেছে, আমার আপনার সন্তান রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আপনি এমন কাজ করতেছেন, আপনি মারা যাইতেছেন, সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বলতে প্রস্তুত আছে। কারণটা কি? আপনি দুনিয়ার স্বার্থের জন্য অনার্থ ছেলেদেরকে হত্যা করতেছেন। এই মুসলমান সাবধান, এই জন্য জীবনটাকে এমন ভাবে করতে হবে, জীবনটাকে এমন ভাবে সাজাইতে হবে, আমি আপনি যদি মারা যাই আমার আপনার বন্ধু দোয়া করবে, আমার আপনার বন্ধু নামাজ পড়ে দোয়া করবে, কবরটা জিয়ারত করতে যাবে, এমন মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। ছাত্রলীগ মোটা কোরআনদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যারা নাকি মুসলমানদেরকে হত্যা করে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে নাকি? যারা ভালো সাদিকিন, ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, আল্লাহ বলেছে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। এ মুসলমান, দুনিয়াতে আজ আমরা খারাপ সঙ্গ যদি সঙ্গবাস করি, খারাপ লোকদের সাথে যদি সঙ্গ দিই, আজ আমরা দুনিয়াতেও খারাপ হবে, পরকালেও খারাপই হবে। আজ আমরা আপনার বন্ধু যদি একজন দিনদার থাকে, আমি আপনি মারা যাব, তারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে, কবর জিয়ারত করতে যাবে। আর খারাপ লোকদের সাথে আমার আপনার বন্ধুত্ব হয়ে যায়, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে থেকে চলে যাব, আমার আপনাকে তার ফিরেও তাকাবে না। এই জন্য বন্ধুত্ব করবো কাদের সাথে? দিনদারদের সাথে মনে থাকবে ইনশাআল্লাহ। দিনদারদের সাথে যদি আমি আপনি বন্ধুত্ব করতে পারি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারি, একদিন একদিন আমরা নামাজি হয়ে যাব। আর খারাপ লোকদের সাথে আমরা যদি বন্ধুত্ব করি, আমরা নামাজের ধারে কাছে আসতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, যা সুন্নাত অনুযায়ী কবুল করুন, মাসুমাত করুন।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم فقد قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة جزى الله عنا محمدا ما هو أهله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي